আসসালামু আলাইকুম। টাকা টাকা জিনিসটা আপনাদের কাছে কি কি বলেন তো? অনেক মূল্যবান একটা বস্তু, নাকি তেমন কোনো মূল্যবান বস্তু নয়? আপনাদের কাছে কি টাকা জিনিসটা? আমাদের বাবা মা আমাদেরকে ছোট থেকে বড় করা পর্যন্ত টাকা সম্পর্কে এতটুকু পরিমাণেও জ্ঞান দেয় না। তারা টাকা নিয়ে যদি কোনো কিছু কথাবার্তা বলে, তারা তাদের সন্তান থেকে দূরে গিয়ে তারা ওই বিষয়ে আলাপ করে, কারণ তারা সন্তানকে টাকা বিষয়ে কোনো জ্ঞান দিতেই চায় না। তারা মনে করে টাকা সম্পর্কে জ্ঞান দিলে হয়তো তার সন্তান বিফলে চলে যাবে, কিন্তু আসলে পুরাই এটা ভুল ধারণা। ঠিক আছে, সন্তানদেরকে ছোটবেলা থেকেই টাকা ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় এ বিষয়ে জ্ঞান দেওয়া প্রত্যেক পিতামাতার কি অত্যন্ত গুরুতর দায়িত্ব। কিন্তু আমাদের দেশের পিতামাতারা কি করেন? তারা টাকা বিষয়ে কোনো জ্ঞানই তাদের সন্তানদের দেন না ছোটবেলা থেকে। এর ফলে তারা যখন বড় হয়, তাদের টাকা ম্যানেজমেন্ট সম্পর্কে কোনো জ্ঞানই থাকে না। ঠিক আছে, তো আমি, আপনারা যারা পিতামাতা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা আপনাদের সন্তানদের টাকা ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান ছোটবেলা থেকে দেওয়ার চেষ্টা করেন একটু একটু করে। তাহলে দেখবেন আপনার সন্তানরা যখন বড় হবে, তখন তারাও টাকা ম্যানেজ করতে শিখবে। তারা টাকা অযথা উড়াবে না। ঠিক আছে, টাকার গুরুত্বটা বুঝবে। ঠিক আছে, আমরা যে পৃথিবীতে এই যে এত কষ্ট করতেছি, স্কুলে পড়তেছি, ইউনিভার্সিটিতে পড়তেছি, কলেজে পড়তেছি, কেন পড়তেছি? একটা ভালো চাকরি পাওয়ার জন্য। চাকরি কেন করব? কারণ টাকা ইনকাম করতে হবে, তাই না? তাই আপনাদের সন্তানদের, যেহেতু আপনি টাকা ইনকাম করার জন্যই পড়াচ্ছেন, তাহলে ছোট থেকে তাদের টাকা ম্যানেজমেন্টের জ্ঞান দেওয়াটাও আপনাদের দায়িত্ব, তাই না? তাই আমি আপনাদের পিতামাতা যারা আছেন তাদের বলতেছি, আপনারা আপনাদের সন্তানদের অবশ্যই টাকা ম্যানেজমেন্টের জ্ঞানটুকু অন্তত দিবেন। কিভাবে টাকা ম্যানেজ করতে হয়, টাকা অযথা খরচ করতে হয় না, এই বিষয়ে জ্ঞান দিবেন। আর টাকা কোথায় ইনভেস্ট করতে হয়, কিভাবে ডিপোজিট করতে হয়, ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, এসব বিষয়ে ছোট ছোট জ্ঞানগুলো তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন তারা বড় হয়ে টাকা ম্যানেজমেন্ট করা শিখবে। টাকাকে মানুষ অনেক ছোট করে দেখে, টাকার গুরুত্ব নাই, টাকাই তো সব না, এসব কিছু বলে টাকার গুরুত্বকে কমিয়ে দেয়, কিন্তু তারা নিজেই কিন্তু সারাদিন টাকার পিছনেই ছোটে। ঠিক আছে, সো এই কথাটাই আমি বলতে চাচ্ছি যে আপনাদের যেহেতু টাকা ইনকাম করতেই হবে, টাকা ছাড়া আসলেই কেউ আপনাকে গুরুত্ব দিবে না, কেউ আপনাকে ভ্যালু দিবে না। তাই আপনাকে অবশ্যই টাকা কীভাবে ইনকাম করতে হয় সৎ পথে, সেদিকে ফোকাস করা জরুরি। ঠিক আছে, সৎ পথে, কিন্তু আমি বলিনি যে অসৎ পথে আপনাকে ইনকাম করতে হবে, আপনাকে সৎ পথে ইনকাম করতে হবে। কোনো কিছুই ছোট না, ঠিক আছে? কোনো কিছুই ছোট না। আপনি যদি একটা চায়ের দোকানও দেন, সেখান থেকেও কিন্তু মাসে প্রায় 20 থেকে 30 হাজার টাকা অনেক ইনকাম করতেছে। সো আপনি ছোট কিছু হলেও শুরু করুন, দেখবেন আপনারও অনেক টাকা আসবে হাতে। ঠিক আছে, কিন্তু টাকা আপনাকে ইনকাম করতেই হবে। আপনার যদি টাকা না থাকে, কেউ আপনাকে গুরুত্ব দেবে না, এটাই হচ্ছে বাস্তবতা। আর কি বললাম, আপনাদের সন্তানদেরকে অবশ্যই ছোটবেলা থেকেই এই টাকা ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় সে শিক্ষা দিয়ে গড়ে তুলবেন। তাহলে দেখবেন তারাও বড় হয়ে টাকা ম্যানেজমেন্ট করতে শিখবে এবং টাকার গুরুত্বকে কখনো অবহেলা করবে না, আর টাকা অযথা নষ্টও করবে না। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। টাকার গুরুত্ব চ্যানেলটিকে যদি আপনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। এই চ্যানেলে আমি পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব, সপ্তাহে 2টা করে ইনশাআল্লাহ। তো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। সাপোর্ট করতে কিছুই করতে হবে না, জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক দিবেন। আর যদি পারেন, ভিডিওটি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওগুলো দেখে আরও অনেক মানুষ উপকৃত হতে পারে। তো আজকে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।